বাংলাদেশের সরকারি রিপোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম পাওয়া গেল এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছেন, বাংলাদেশে 3,70,00,000 ধর্মীয় সংখ্যালঘুর নিখোঁজ থাকার যে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হিন্দু নেত্রী প্রিয়া সাহা করেছেন তা সঠিক। সরকারের বিভিন্ন হিসাব অনুযায়ী 1971 সাল থেকে এ পর্যন্ত 3,70,00,000 হিন্দু রয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে গোবিন্দচন্দ্র প্রামাণিক একথা বলেন। তিনি জানান, আজ সারা বাংলাদেশ প্রিয়া সাহার বক্তব্যে ঝড় তুলেছে, কিন্তু সরকারের ক ও খ তফসিলের তালিকা দেখলে আপনি বুঝতে পারবেন প্রিয়া সাহার দেওয়া তথ্যে কোনো ভুল নেই। বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি গোবিন্দ বলেন, অসমে প্রকাশিত নাগরিক তালিকায় বাদ পড়া প্রায় 40 লক্ষ নাগরিক তো বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া মানুষই। তারা বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছেন। এখন আমরা স্বীকার করছি, এনআরসি থেকে বাদ পড়া 40 লক্ষ নাগরিক বাংলাদেশিই ছিলেন। শুধু অসমই নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারত সহ পুরো ভারতেই বাংলাদেশ থেকে নিখোঁজ 3,70,00,000 নাগরিকের অধিকাংশই রয়েছেন ভারতে। তিনি বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ অনেক নেতা মন্ত্রী, বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অনেক কবি, সাহিত্যিক, শিল্পী সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি বাংলাদেশের ছিলেন। বিভিন্ন সময়ে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা সবাই 3,70,00,000 নিখোঁজদের মধ্যে পড়েন। গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন, নিখোঁজ হিন্দুদের তালিকা তো সরকারের অর্পিত সম্পত্তি ক এবং খ তালিকায় গ্যাজেট আকারে প্রকাশ করেছে। তো প্রিয়া সাহার সত্য উচ্চারণে সবার গায়ে আগুন জ্বলছে কেন? অর্পিত সম্পত্তির তালিকায় উল্লেখিত ব্যক্তিদের কেউ কি দেখাতে পারবেন তারা কি মিসিং নন? বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর হিসেব কি বলছে? তিনি বলেন, 1901 সালে বাংলাদেশ ভূখণ্ডে মুসলিম ছিল 1,91,13,000 আর হিন্দু ছিল 95,45,000, অর্থাৎ মুসলমান জনসংখ্যার অর্ধেক হিন্দু।